শ্রী শ্রী শনিদেবের পাঁচালী। নমো শ্রী গণেশায় নমঃ। নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। বেদে রামায়ণশ্চৈব পুরাণে ভারতস্তথা অদৈ চন্দ্রে চ अन्ते च मध्ये च हरिः सर्वत्र गीयते। नमो नारायणाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। বন্দিদেব গজানন পার্বতী নন্দন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন নাশয় তোমার শরণে অগ্রতে তোমার পূজা করিনু যতনে। আদিদেব নিরঞ্জন ক্ষীরোদশয়ন বন্দিলাম ভূমি লুণ্ঠিত তাহার চরণ। যাহার হুঙ্কারে সৃষ্টি এই ত্রিভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তাহার বন্দিনু চরণ। বেদমাতা সরস্বতী লইন শরণ বন্দিলাম কর জুড়ে পদ কমলার। বৃন্দাবনে বন্দিলাম রাধা সত্যিকার সকলের পাদ পদ্মে করিলাম নতি। সূর্যপুত্র শনিশ্চর কহিব ভারতী যাহার শরণে হয় সর্বদুঃখ ক্ষয়। যাহার শরণে গৃহে লক্ষ্মী স্থায়ী রয় তাহার চরিত্র গুণ করিব বর্ণন। সকলেতে মন দিয়া করহ শ্রবণ। স্কন্দ পুরাণেতে লিখেছেন মুনিবর শনির চরিত্র গুণ অতি মনোহর। জপ তপ উপাচারে যে পূজা করে সেই জন সুখী হয় শনিশ্চর বরে। অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে। সেবক লিখিল গ্রন্থ করিয়া সন্ধান শনির পাঁচালী কথা পুরাণ আখ্যান। ব্রাহ্মণের উপাখ্যান। শ্রীহরি নামেতে এক ছিল বিপ্রবর করিতে ব্রাহ্মণ সেবা ছিল মন তার। নিত্য ভিক্ষা করে করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তা মনে চিন্তা অন্য চিন্তা নাই। কেমন সে চিন্তা মনে চিনিবার পায়। অন্তরে সদাই সুখ অন্ন নাই পেটে তথাপি কৃষ্ণের নাম লয় অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল। হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পঠন। হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্পদিন মাঝে সে শিখে সমুদায়। শাস্ত্র কইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলে গণে। কিন্তু তার কিছুতে নাই অনুমতি সদা চিন্তা কিসে পাবে কমলার পতি। সকল বিদ্যায় ক্রমে হইল নিপুণ চারিদিকে সকলেতে গায় তার গুণ। কালিতে সকলে হয় কে করে খণ্ডন পড়িল শনির দৃশ্যে
বুদ্ধি গেল দূরে, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহু দূরে। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডগীতে শিলা কাটি পাইলে ত্রাণ। 14 বর্ষ যে শিলা কাটিছিল, শালগ্রাম তাহাতে শিলা নাম হইল। ইন্দ্র অঙ্গে ভোগের যে চিহ্ন হয়েছিল, সেই শনি কোপে পড়ে ভ্রমিতে লাগিল। বিদর্ভ নগরে গিয়ে হলো উপনীত, আশ্চর্য হইল দেখি রাজার চরিত। শ্রীবৎস রাজার উপাখ্যান। সেইখানে রাজা হয় শ্রীবৎস ভূপতি, সর্বগুণে গুণাকার সদা ধর্মে মতি। তাহার সভায় দ্বিজ হলো উপনীত, অভ্যর্থনা করে রাজা হয়ে হর্ষিত। কোথায় নিবাস বলি কহ নরপতি, কোন বংশে জাত বল হে সম্প্রতি। শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার, হরিদাস নাম ধরি সাধু ব্যবহার। প্রতিদিন দুঃখী আমি নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে থাকি যাই তা যথা তথা। বাতুলের প্রায় আমি ভ্রমি দেশে দেশে, জীবন ধারণ করে অতি কায় ক্লেশে। শ্রীবৎস বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আলোয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রে নিপুণ তুমি বুঝি অনুমানে, আমারে করহ তুষ্ট বাক্যের সন্ধানে। আমারও আছে 2 যুগল নন্দন, তব স্থানে পড়াইব এই আকিঞ্চন। কোনো কষ্ট নাহি তার সদা সুখে রয়, রাজপণ্ডিত বলিল হলো পরিচয়। মিষ্টভাষী সদা করে মিষ্ট আলাপন, নৃপতির পুত্রদয় করে অধ্যয়ন। এই রূপে কিছুদিন হইল বিগত, বালকের বেশে শনি হইল উপনীত। হরিদাস নিকটেতে দিল দর্শন, পড়ুয়ার মতো শুনি চিনে কোন জন। চিনিতে নারিল দ্বিজ শনির ছলনা, শনির রূপেতে মন হইল মগনা। জিজ্ঞাসিল দ্বিজ বর কহ বাছাধন, কোন কার্য হেতু তব হলো আগমন। শুনি বলে মহাশয় কর অবধান, করিতে আইন আমি তোমা বিদ্যমান। বিপ্র বলে যথা সুখে কর বিদ্যাভ্যাস, যত্নের সহিত তোমায় পড়াব বিশেষ। শুনিয়া বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকটে শুনি পড়িতে লাগিল। ব্যাকরণ স্মৃতি কাব্য সাংখ্য দর্শন, অল্পদিন মধ্যে সব কইল অধ্যয়ন। সমস্ত বিদ্যায় নিপুণ হইল শুনি, বিপ্রবর পরিচয় চাহিল তখনই। শুনি বলে কি বা দিব নিজ পরিচয়, শুনশ্চর নাম মম সূর্যের তনয়। শুনিয়া তাহার বাক্য বিপ্রবর কয়, বড় সৌভাগ্য আমার শুনি পরিচয়। গ্রহের প্রধান তুমি মান্য দেবতা,
আমাকে করিলে কৃপা কে কহিব আর, যদি হে প্রসন্ন দেব হলে আমা পরে, কিসে কষ্ট দূর মম হইবার পারে। তাহার সন্ধান কথা কহ দেখি শুনি, ব্যথায় ব্যথিত বড় আকুল পরাণে। আমার রাশিতে আছে তোমারও কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ। শনি বলে বলি তব শুনো মহাশয়, মম ভোগ 10 বর্ষ কাল মাত্র রয়, আর অবশিষ্ট ভোগ 10 মাস আছে। 10 দণ্ড যাবে না আসিবে পাছে, সেই 10 দণ্ড তুমি পাবে অতি কষ্ট। পশ্চাতে যাইলে ক্লেশ ঘুচিবে অনিষ্ট। সপ্তম দিবসে গিয়ে ভাগীরথী তীরে, এক মনে এক ধ্যানে ভজ মুরারি রে। মম কূপ হতে পাবে অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই স্থির যুক্তি। এত বলি শনিদেব হলো অন্তর ধ্যান, আর না দেখিতে পায় বিপ্রের সন্তান। শুনিয়া মত পরে গিয়ে গঙ্গা তীরে, এক মনে নারায়ণে বসে বুঝিবারে। 10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় বলি শ্রীহরি শ্রীহরি। 10 দণ্ড পূর্ণ নহে দেখিল যখন, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণ। সূর্যপুত্র মনে কোপাবিষ্ট হইল, নারায়ণে সাক্ষী করি তখনই বলিল, আপনার দোষে কষ্ট পাইবে ব্রাহ্মণ। মম কি বা দোষ ইথে দৈবের ঘটন, আমি যা কইনু তার কইল বিপরীত। বুঝে পড়ে শাস্তি দিব যা হয় বিহিত। যে 2 রাজার পুত্র পরাইত দিজে, মায়া করে 2 পুত্র হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্রে 2 শিশু মন্ড গড়ি, বিপ্রের নিকটে লয়ে গেল তারা করি। নয়ন মুদিয়া ধ্যান করে দ্বিজবান, ফেলিয়া দিলেন মুন্ড পুরো রয়পর। হেথায় শ্রীবৎস রাজা শয়নেতে ছিল, পুত্র মঙ্গল যত স্বপনে দেখিল। স্বপনে দেখিয়া রাজা শশে ব্যস্ত হয়ে, বিপ্রের নিকটে দ্রুত চলিলে ক্রোধে। দেখিয়া বিপ্রের কোলে পুত্র মুণ্ডদয়, হাহাকার করে রাজা ভূতলে গড়ায়। সেবক কহিছে রাজা কেন হও ভ্রান্ত, অচিরে পাইবে পুত্র না জানো বৃত্তান্ত। রাজা অতি দুঃখ মনে শিরে করাঘাত হানে, কাঁদিয়া করে হাহাকার। হাইরে দারুণ বিধি কি হইল বিধি, প্রাণনিধি করিল সংহার। বিদ্যাবন্ত জন দেখি তাহারে সাদরে রাখি, পরিবারে দিন যত্ন করিয়ে। হবে পুত্র গুণবান সুখেতে জুড়াবে প্রাণ, এই বাঞ্ছা সদা মনে করি। হিতে হইল বিপরীত বিপ্র হয়ে দস্যুরিত, আমায় করিল সর্বনাশ। সরিতে বাছার মুখ বিদরিয়া যায় বুক,
ভালো কর্ম করে এলো প্রকাশ। হেথা অন্তপুরে রানী এ কথা শ্রবণে শুনি, এলো থেলো পাগলিনী প্রায়। ক্ষণে ওঠে ক্ষণে বসে, নয়ন নিরেতে ভাসে, বলে মম হৃদে ফেটে যায়। আমি রে ভুজঙ্গ ফণি, তুই রে আমার মনে, মরি আমি তোমার বিহনে। দেখা দিয়ে প্রাণ রাখো, মা মা বলিয়া ডাকো, শ্রবণে জুড়াইবে মন প্রাণ। কান্দিন শ্রীবৎসরাজ, জীবনেতে কি বা কাজ, যদি গেল মম পুত্র নিধি। কোথা বাপ পুত্র ধন, কোলে আয় জাদু ধন, তোর শোকে কান্দি নিরবধি। ক্রোধে হলো অঙ্গ ভারী, আর না সহিতে পারি, চরে ডাকি দিল অনুমতি। শুনো রে চরগণ, করো রে বিপ্রে বন্ধন, কারাগারে রাখো সম্প্রতি। সেবক কাতরে কন, না করো বিপ্রে বন্ধন, বিপ্রহণ সর্বসিদ্ধিদাতা। আজ্ঞামাত্র চরগণে ব্রাহ্মণে বান্ধিল, গলা ধাক্কা দিয়া তারে কারাগারে নিল। বিপ্রের নয়ন বাড়ি ঝরে অবিরত, বলে হায় কি ঘোর ঘটিল প্রমাদ। শুনেছি আপদ নাশে ভবানী চরণ, সকল বিপদ হন্তা শ্রী মধুসূদন। রক্ষা কর দয়াময় এ ঘোর সংকটে, ভূপতির ক্রোধ দেখে মমরি বিপাটে। বিদেশে এসেছি আমি নাহি জানি ছল, এ দুঃখ কহিব আর কাহারে বল। এইরূপে বিপ্রবর কারাগারে কান্দে, শুনিলে ফাটে হৃদয় কি বা কব ছন্দে। অতঃপর শুনো সবে হয়ে এক মন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। পুত্র শোকে নৃপবর আছিল কাতর, হেন কাল 2 পুত্র আইল সত্তর। চরণে প্রণাম করে পরে লুটাইয়া, পিতা মাতা বলি ডাকে ব্যাকুল হইয়া। রাজা বলে কোথা ছিলে অন্ধের নয়ন, বুঝিতে না পারি আমি তাহার কারণ। 2 পুত্র বলেছিল করিয়া শয়ন, দূতগণে কহে রাজা আনুভ ব্রাহ্মণ। ইহার বৃত্তান্ত কথা জানে সেই নিজে, বিপ্রেরে দিলাম কষ্ট না বুঝিয়া নিজে। আজ্ঞামাত্র দূতগণ আনে বিপ্রবরে, শীর্ণ করে বর বিপ্র কান্দেন কাতরে। ভূপতি সে বিপ্রবরে করে নানা স্তুতি, অপরাধ ক্ষমা কর তুমি মহামতি। না জেনে তোমারে কষ্ট দিলাম যে আমি, সকলের নিকট আমি হলাম বদনামী। তরাই করহ মম সন্দেহ ভঞ্জন, কোন শিশুন্ডোদয় দেখিনু তখন। বিপ্র কহে মহারাজ করি নিবেদন, কিছু মাত্র নাহি জানে তাহার কারণ। শুনি দোষে কষ্ট পায় ঘটায় প্রমাদ, শুনিয়ে সে খেলা ভুব মম পরিবার। সকল ঈশ্বর ইচ্ছা অঘটন ঘটন, আর কেন সেই কথা করো উত্থাপন। রাজা বলে সত্য করি মনে, গ্রহ দোষে নানা কষ্ট ভালো রূপ জানে। যুদ্ধ
গৃহে কখনো হয় শনি দর্শন, পূজিয়ে তাহার পদ করি নিবারণ। ষোড়শোপচারে পুজি নানা উপাচারে, ভক্তিতে সাধনা করে বিধি ব্যবহারে। বিপ্র বলে মহারাজ স্থির করো মতি, এখনই জানাবো আমি শনি গ্রহপতি। এত বলি বিপ্রবর করিল স্তবন, স্তবে তুষ্ট হয়ে শনি দিল দর্শন। শনির চরণে রাজা পরে লুটাইয়া, বহুবিধ স্তব করে কাঁদিয়া কাঁদিয়া। তোমারও করিব পূজা করিয়াছি মন, এ দাসের অপরাধ করো বিমোচন। তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনশ্চর, রাখমার সবই পারো ইচ্ছায় তোমার। আমি অতি নরাধম কি জানি মহিমা, নিজ গুণে করো প্রভু সব দোষ ক্ষমা। তপন তনয় তুমি সর্বগুণধাম, তোমায় যে চিনি তার পুরে মনস্কাম। করিব তোমারে পূজা করিয়াছি মন, অনুগ্রহ করে দেব করো হে গ্রহণ। পূজার পদ্ধতি প্রভু কহু নাহি জানে, নিজ মুখে কহ তাহা জুড়া হৃদয় মনে। শুনিয়া রাজার স্তব শনি গ্রহ কয়, ক্ষমিলাম অপরাধ নাহি আর ভয়। পূজার নিয়ম মম শোনো ভূপতি, তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি। আমারও বাড়িতে শুদ্ধ করিয়া বসন, করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন। নীল বস্ত্র তেল তোল লোহের আসন, মাসকালায়া দিয়ে করিবে আয়োজন। কৃষ্ণবর্ণ ঘট চাই করিতে স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্জন। দরিদ্র বিধান তার কহিলাম সার, ভক্তি প্রধান তার কি কহিব আর। ভক্তি করে যেবা করে আমারও পূজন, ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন। পূজা অন্তে করিবে গো আমায় প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম। পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি, পাপ তাপ যাইবে দূরে পাইবে মুক্তি। রাত্রিতে লইবে প্রসাদ বাসি না করিবে, অভক্তিতে নিলে পরে প্রমাদ ঘটিবে। আমারও পূজাতে যারা করে অনাদর, চিরকাল দুঃখে তারা হইবে কাতর। এই কথা বলে শুনি হলো অন্তর ধ্যান, ভক্তিতে করেন রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নরবর, ধন দিয়ে বিপ্রগণের তুষিল অন্তর। ইন্দ্রের অধিক ধন হইল তাহার, সুখেরও নাহি কো সীমা ঐশ্বর্য অপার। নমো শনি বিদ্যে হরি হরি বল।